হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো অপরাধ করল যার সাজা নির্ধারিত আছে আর দুনিয়াতে তার উপর কার্যকারী করা হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি সর্বাধিক ন্যায়পরায়ণ। তিনি ন্যায়পরায়ণকে খুব বেশি পছন্দ করেন। সুতরাং আশা করা যায় যে তাকে পরকালে দ্বিতীয়বার সাজা দিবেন না। আর যে ব্যক্তি কোনো অপরাধ করল অথচ আল্লাহ তাআলা তার সেই অপরাধকে গোপন করে রেখে আছে এবং শাস্তি প্রয়োগ থেকে অব্যাহতি দিয়েছে, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। সুতরাং আশা করা যায় যে পরকালে তাকে ওই অপরাধে আর সাজা দিবেন না যা দুনিয়াতে তিনি ক্ষমা করে দিয়েছেন। এই হাদিসটি তিরমিজি ও ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। আর এটি তিরমিজি হাদিসটি গরীব বলিয়াছেন। আর মিশকাতের হাদিস নং হচ্ছে 3463 নং হাদিসের অনুবাদ বললাম, যে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে অপরাধের শাস্তি দুনিয়াতে হয়ে যায়, এটি আর দ্বিতীয়বার আল্লাহ তাআলা হাসরের মাঠে করবেন না। আর যাদের অপরাধ আল্লাহ তাআলা দুনিয়াতে গোপন রাখছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরকালেও গোপন রেখে মাফ করে দিবেন। এই হাদিস দ্বারা আমরা এটি বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।